মৌসুমি মোমেন্টে সবাইকে ওয়েলকাম। শেয়ার করছি বেগুনের এক মজার রেসিপি। এই রেসিপিটার জন্য আমি এখানে মোট 3টে বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলো আমি ঠিক মাঝ বরাবর দুভাগে ভাগ করে নিচ্ছি। তোমরা এখানে যদি বড় বেগুন নিয়ে থাকো তাহলে সেটাকে 4 ভাগেও ভাগ করতে পারো। আমি এখানে বেগুনগুলোকে লম্বা লম্বা করে ঠিক একদম বোটা বরাবর কিন্তু আমি কেটে নিচ্ছি, বোটা শুদ্ধই কেটে নিচ্ছি। তোমরা যদি চাও তাহলে বোটাটাকে ফেলেও দিতে পারো। বেগুনটাকে কাটার পরে আমি ভালো করে কিন্তু বেগুনটাকে ধুয়ে নিয়েছিলাম আর বেগুনটা অনেকক্ষণে জলে ডুবিয়ে রেখেছিলাম, এতে বেগুনের কষটা বেরিয়ে যায়। ধুয়ে রাখা বেগুনগুলোর ওপরে আমি দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। চাইলে তোমরা চিনিটাকে স্কিপও করতে পারো। তারপরে আমি বেগুনগুলোকে ভালো মতন নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। ভালো মতন করে আমি ডলে ডলে এখানে বেগুনগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি। যেহেতু বেগুনগুলোর সাইজটা অনেকটাই লম্বা, তার জন্য আমি এরকম হাত দিয়ে ভালো মতন, যাতে বেগুনের গায়ে নুন ঝালটা ঢোকে, তার জন্য আমি ভালো মতন হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নিচ্ছি। আমি প্রায় বেগুনটাকে 10-15 মিনিটের মতন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এতে কিন্তু বেগুনের ভেতরে নুন ঝালটা ভালো মতন ঢোকে আর খেতেও কিন্তু বেগুনটা ভালো লাগে। এরপরে দেখো আমি একটা প্যানে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পরে আমি একে একে বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। কম তেলেই আমি বেগুনগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভেজে নেব। এই রেসিপিটার জন্য কিন্তু বেগুন ভাজাটা খুবই মাস্ট। বেগুনটাকে ভালো মতন ভেজে নিতে হবে। বেগুন যদি এখানে শক্ত থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে একদম ভাজা হয়ে গেলে আমি এখানে একটা কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এই রেসিপিটায় কিন্তু একটু বেশি সর্ষের তেল লাগবে, দিলে রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগবে। সর্ষের তেলটা যে গরম হয়ে যাবে আমি ওখানে কালো জিরা দিয়ে দিলাম তেলে। তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই রেসিপিটার জন্য পেঁয়াজ কুচিটাকে আমি খুব ভালো মতন ভেজে নেব। একদম ব্রাউন করে পেঁয়াজ কুচিটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো, পেঁয়াজ কুচিটা যদি এখানে কাঁচা থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা একদমই ভালো লাগবে না। এর জন্য আমি বেশ কালচে করেই পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম থেতো করা রসুন আর লঙ্কা। আমি এখানে পাকা লঙ্কা দিয়েছি। একটু হয়ে এলেই আমি এতে অ্যাড করে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়ে আমি একটু ভালো করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরই আমি কিন্তু এখানে পরিমাণ মতন দিলাম আমি শুধুমাত্র এই মশলার জন্য। আমরা কিন্তু আগেই বেগুনের মধ্যে নুন মাখিয়ে রেখেছি, তো এখানে নুনটাকে তোমরা বুঝে দেবে। এরপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এই রেসিপিটার জন্য কিন্তু বেশি কিছু মশলার প্রয়োজন নেই, এই অল্প কয়েকটা মশলাই কিন্তু এনাফ। তো দেখো বন্ধুরা, যেই আমি নুনটা দিলাম, নুনটা দেওয়ার পরেই কিন্তু টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায়, নরম হয়ে যায়। তো আমি মশলা কষানোর হয়ে যাওয়ার পরে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এই তরকারিটা মাখা মাখা হবে, বেশি জলের প্রয়োজন নেই। অল্প জলটা যেই ফুটে এসছে তারপরেই কিন্তু আমি এখানে বেগুনগুলোকে দেওয়ার পরে আমি কিন্তু খুন্তি দিয়ে ভালো মতন বেগুনগুলোকে মশলার ভেতরে ডুবিয়ে দিচ্ছি, যাতে করে মশলার স্বাদটা বেগুনের ভেতরে খুব সুন্দরভাবে মিশে যায়। বন্ধুরা দেখো, এখানে আমার কড়াইটা খুব ছোট হয়ে গেছে আর বেগুনগুলো বড় হয়ে গেছে, তাই না? তো দেখো বন্ধুরা, বেগুন কিন্তু আমার রেডি, বেগুনের রেসিপি। এরপরে আমি ওপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম, এতে স্বাদটা আরও দ্বিগুণ হবে। ব্যাস, এই তো। এবারে আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। তারপরে আমি
এই বেগুনের রেসিপির সাথে গরম গরম ভাত নিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে। এই দেখো, এখানে আমি সার্ভ করছি আমার বেগুনের রেসিপিটা। এটাকে তোমরা কি নাম দেবে সেটা আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আমি এটাকে নাম দিলাম তেলে বেগুন। তো যাই হোক, এটার মধ্যে কিন্তু তেলটা মাস্ট, আর তার সাথে কিন্তু মাস্ট স্টেপ বাই স্টেপ আমি কিভাবে এই রেসিপিটা করেছি। তো তোমরা কিন্তু ফার্স্ট থেকে পুরোটা মন দিয়ে দেখবে, তারপরে বাড়িতে ট্রাই করে কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলবে না। তো গরম গরম ভাত দিয়ে কিন্তু এটা অসাধারণ লেগেছিল। এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। বেগুন যারা একঘেয়ে খাচ্ছ তারা এই রেসিপিটা কিন্তু একদমই ট্রাই করতে পারো। আশা করছি খুব ভালো লাগবে। যাদের বেগুন একদমই পছন্দ না তারাও কিন্তু এই রেসিপিটা করে দিলে হাত চেটে খাবে। তো আমার চ্যানেলটাকে